লিবিয়াতে আমাদের বাংলাদেশের দুজন ভিকটিম ছিল, একজন হচ্ছে সাইদ খন্দকার, একজন হচ্ছে পাপ্পু খন্দকার। তারা দুই ভাই। আবার এই মামলার বাদী হচ্ছে রাব্বি খন্দকার, তিনি এখানে রয়েছেন। রাব্বি খন্দকার দুপচাঁচিয়া থানায় একটি মামলা করেন মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে, এবং মামলাটি রুজু হয় 8ই জুন। আবার 8ই জুন মামলা রুজু হওয়ার পরে বাংলাদেশে যে আসামি ছিল তার মধ্যে উজ্জ্বল খন্দকার, উজ্জ্বল নামে একজন আসামি এবং তদন্তপ্রাপ্ত একজন আসামি শফাত মন্ডল, এদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের দেওয়া তথ্য মতে আমরা কাজ করতে থাকি। আমাদের ডিবিতে মামলাটি রয়েছে। ডিবির ওসিডিবির নেতৃত্বে তিনটি কাজ করছিল আইনুল ইসলাম, এবং তারা কাজ করতে যে দেখলো যে এখানে যে দুজন ভিকটিম রয়েছে লিবিয়াতে, তাদেরকে কিভাবে উদ্ধার করা যায়, প্রথম বিষয়টা, বা এখানে যারা আসামি তাকে গ্রেপ্তারের বিষয়টি। দুই প্রান্তে দুইটি কাজ ছিল, একটা উদ্ধার, এখানে আসামি গ্রেপ্তার করা, অপর প্রান্তে ছিল ভিকটিমকে উদ্ধার করা। প্রথমে উদ্ধার করা হচ্ছে সাইদ খন্দকারকে, যিনি ইতিমধ্যে আপনার সামনে কথাবার্তা বলেছেন। সাইদ খন্দকার বিদেশে যাওয়ার পরে তাকে ছাড়ানোর জন্য ডিবি টিম চেষ্টা করতে থাকে, এবং যারা অপহরণ করেছে তাকে বিদেশে, তারা আরো মুক্তিপণ দাবি করে। প্রথমত 11 লক্ষ টাকা এই দেশ থেকে নিয়ে নেয় তারা। পরবর্তী ওখানে তারা 10 লক্ষ টাকা চায় এবং তারা শিথিল হয়ে 4 লক্ষ টাকা দাবি করে। এক পর্যায়ে তাদেরকে কৌশলে বলা হয় যে 1 লক্ষ টাকা তারা দিয়ে দেয়, অর্থাৎ এই যে ভিকটিম পক্ষ 1 লক্ষ টাকা ওইখানে আসামি পক্ষকে দিয়ে দেয় 1 লক্ষ টাকা, যেটা বাংলাদেশে রিসিভ হয় এবং একটি ব্যাংকে লেনদেন হয়, টাকার ট্রানজাকশন হয়। এই লেনদেন হওয়ার পরে 4 লক্ষ টাকার জায়গায় 1 লক্ষ টাকা দেওয়া হয়। তখন তাকে সেই শর্তে সাইদ খন্দকারকে তারা ছেড়ে দেয়। সাইদ খন্দকার 23শে জুন বাংলাদেশে চলে আসে। সাইদ খন্দকার বাংলাদেশে 23 জুন চলে আসে, যিনি কিছুক্ষণ আগে আপনার সাথে কথা বলেছেন। এর পরবর্তীতে আমরা যে আরেকজন রয়েছে পাপ্পু খন্দকার, তাকে উদ্ধার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি, এবং এই দেশে যারা তাদের লিঙ্ক রয়েছে, যারা অপরাধীদের লিঙ্ক রয়েছে, সংঘবদ্ধ চক্রে যারা লিঙ্ক রয়েছে, তাদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করি। এবং আমরা অনেক কৌশল অবলম্বন করতে থাকি, এবং একটা কৌশল, তারা যে বাকি আরো পাওনা তারা মুক্তিপণ দাবি করছিল, সেই টাকাটি তারা নিতে চায়। এবং এই ক্ষেত্রে তারা গতকাল যেহেতু ব্যাংক বন্ধ ছিল, ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্ভব হয় নাই, তাই তারা হাতে হাতে টাকাটা দেবে এই শর্তে তারা রাজি হয়। এবং এক্ষেত্রে গতকাল সন্ধ্যার পরে চেলোপাড়ায় সিএনজি স্ট্যান্ডের কাছে তারা আসামি পক্ষরা আসে, টাকা নিতে আসে, এবং বগুড়ার যে চৌকস দলটি, বগুড়ার ডিবি টিমের যে চৌকস দলটি রয়েছিল ওসিডিবির নেতৃত্বে, তারা ছদ্মবেশে চেলোপাড়া এলাকায় অবস্থান নেয়, এবং শিপলু এবং পান্নু দুইজন যখন এসে টাকা নেওয়ার চেষ্টা করে, সেই মুহূর্তে ডিবি টিম তাদেরকে আটক করে এবং হেফাজতে নেয়। এবং তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে লিবিয়া অবস্থানত পায়েল নামে একজন রয়েছে, এবং পায়েলের ভাই হচ্ছে পান্নু, এবং এই দুজন এবং পায়েলের পরামর্শে এরা টাকাটা নিতে আসে। এই মুহূর্তে সাইদ খন্দকার যে আমরা বাম পাশে বসে রয়েছে, তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই, এবং প্রান্তে রয়েছে যে পাপ্পু খন্দকার, তাকেও এই মুহূর্তে উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে, এবং সে তো দেশে আসতে পারে, সেই বিষয়টি প্রক্রিয়াটা আমরা শুরু করেছি। আপনাকে কথা বলতে চান, আপনারা একজন ভিকটিম যে উদ্ধার করা হয়েছে, উদ্ধারকৃত ভিকটিম সাইদ খন্দকারের সাথে কথা বলতে পারে। এক দেড় মাস থাকার পরে কাজ দিতে পারে না, যখন কাজ দিতে পারে না, এক জায়গায় আসছিলাম আমি, আমার বড় ভাই পাপ্পু ভাই আর হচ্ছে সাব্বির ভাই আসছিলাম, তিনজন এক জায়গায় আসছিলাম। তখন হঠাৎ এক দেড় মাস পর হঠাৎ সাব্বির ভাই বলে আসে, একটা কাজ আছে পাপ্পু ভাই, আপনি চলেন হসপিটালে, কাজ অনেক ভালো কাজ, আপনি যাওয়ার পরে আপনার ছোট ভাইকে 2-3 দিন পর নিয়ে যাবো, আপনি আগে চলেন। রাত 12টার দিকে সাব্বির ভাই আর হচ্ছে মিজান ভাই এসে বলে আপনারা চলেন, আপনি যাওয়ার পরে সাইদ ভাইকে 2-3 দিন পর নিয়ে যাবো, যে এক জায়গায় কাজ দেবো। আমরা বলছিলাম যে 2 ভাই একসঙ্গে যাই কাজ করবো। তারপরে নিয়ে যায় রাত 12টার দিকে আমার ভাইরে নিয়ে যাওয়ার পর সাথে কোনো যোগাযোগ থাকে না। তার 2-3 দিন পর সাব্বির ভাইদেরই লোক 2-3 দিন পর আমার নিয়ে যায় পাহাড় প্ল্যানে নিয়ে যাওয়ার পরে আমাকে এখানে নিয়ে যায়। পাহাড় প্ল্যানে নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় আমার থেকে পাসপোর্ট সবকিছু নিয়ে নেওয়ার পর ফোনটা নিতে পারেনি, ফোনটা আমার পকেটে আসলে ফোনটা নেয়নি। পাসপোর্ট নিলে ওই জায়গা থেকে চলাফেরা করা যায় না, ওই জায়গায় পাসপোর্ট সব নেওয়ার পরে আমার থেকে অনেক কাজ করে নিত, যেগুলো কাজ ওরা করতো না, সেগুলো সবকিছু কাজ করে নিত। 2-3 দিন পর খাবার দিত, আপনার একটা করে খবরটা দিত, খাবার কাজ কোনো কিছুই দিত না, ওই জায়গায় অনেক অত্যাচার করতো, আবার হুমকি দিত, টাকা পয়সা চাইতো, অনেক কিছু করতো। তারপরে আমার বাসার থেকে আমার ভাই আর আমার মা যখন বলে মামলা করার কথা যখন বলে,
ওই জায়গা থেকে আমার পার প্ল্যান থেকে আমার পাঠিয়ে দেয় চার্জ যাবি সবুজ নামের একজনের কাছে, ওদেরই লোক সবুজ, সবুজের কাছে পাঠাই যায়। সবুজের কাছে যখন পাঠাই যায়, সবুজ আজ দাবিয়ে থাকেও আমার নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আর একটা রুম আছে, সেই রুমের আটকায় রাখে। ওই রাখার পরে পাসপোর্ট সব নিয়ে নেয়, গাড়িলার থেকে পাসপোর্ট সব নিয়ে ওই রাখায় দেয়। ও আসে না, আমার কাছে আসে না, দেখে না, খাবার দিত না, ওই জায়গায় থাকে। আর বলে টাকার কথা বলতো, টাকা দিলে তোমার এই জায়গায় ছেড়ে দেবো, তোমার বাসায় পাঠিয়ে দেবো বাংলাদেশে। তাও পাঠিয়ে দেয় না। তখন আমার মা আমার ভাই সবুজের বাসায় যায়। আমার বাসা থেকে সবুজের বাসায় একটু দূরে, 5 টাকা ভাড়া লাগে। সবুজের বাসায় যায়, যাওয়ার পরে আমার ভাই যখন আমার মা আর আমার ভাই যখন ওর বাসায় যায় 80,000 টাকা দেয় সবুজের মাকে, তার আমার ছেলেকে পাঠাই দেয়। 80,000 টাকা দেয়, তাও সবুজ পাঠাই দেয় না। 1 মাস হয়ে যায়, জায়গায় বলে আজ পাঠিয়ে দিব, কাল পাঠিয়ে দিব বলে 1 মাস হয়ে যায়, পাঠাই দেয় না। তারপরে 40 দিন হয়, 40 দিন হয়ে যায়, তাও পাঠাই দেয় না। বলে আজ পাঠাই দেবে, কাল পাঠাই দেবে, বাহানা দেয়, অনেক বাহানায় দেয়। তাহলে বাহানা দেয়, পাঠাই দেয় না। তারপর আমার মা আর আমার ভাই যখন দুঃখিত থানার মামলা করে যখন স্যারেরা যখন ওর বাসায় আসে, সবুজের বাসায় আসে, আসার পরে সবুজ তখন যখন স্যারেরা সবুজের সাথে কথা বলে, ওরা পাঠিয়ে দেওয়া এটা হয়েছে ওইটা হচ্ছে যখন বলে, তখন সবুজ আমার 5 থেকে 7 দিনের ভিতর টিকিট করে দেয়। টিকিট করে দেওয়ার পরে বেনগাজি এয়ারপোর্টেও আমার নিয়ে আসে। ওই নিয়ে আসে আমাদের 22 তারিখে ফ্লাইট করে দেয়। 23 তারিখে বাংলাদেশে পৌঁছি। ওই জায়গা থেকে আমার বাসায় নিয়ে যাচ্ছে আমার বড় ভাই। মুয়াজ্জম ভাইজন